এই যুদ্ধের ভেতর দিয়ে আমেরিকার পলিটিক্যাল, মিলিটারিলি এবং ডিপ্লোম্যাটিক্যাল মানে এই প্রত্যেকটা জায়গায় যে পাওয়ার ছিল, এই পাওয়ার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এই পাওয়ার আর কখনো আমেরিকা গেইন করতে পারবে না। সেক্ষেত্রে বিশ্বে 1 নম্বর সুপার পাওয়ার আর আমেরিকা থাকবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আগামী কিছু 2-4 বছরের ভেতরেই এই সিস্টেম পরিবর্তন হয়ে যাবেই। এক্ষেত্রে গালফ দেশগুলোর ভূমিকা কি হবে? এক্ষেত্রে গালফ দেশগুলো মারাত্মকভাবে তারা তো নিজেদের নিরাপত্তার জন্য সবসময় আমেরিকার উপর নির্ভর করত। এইটা তো আর থাকলো না এবং তারা বুঝতে পেরেছে গালফ দেশগুলো একসময় যে জিসিসি করা হয়েছিল, এই জিসিসি কিন্তু আমেরিকা করেছিল ইরানকে সবসময় চাপে রাখার জন্য, এমনকি ইরানের ইসলামী বিপ্লব যেটা হয়েছিল সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে কিন্তু কঠিন হবে এই গালফ কান্ট্রিগুলোর, কারণ হরমুজ পল্লী তাদেরকে ব্যবহার করতেই হবে। তেল রপ্তানি করতে হবে, গ্যাস রপ্তানি করতে হবে। এবং শুধু তেল গ্যাস না, তো ওটা তো আদার পণ্য চলাচলও করে, কারণ সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, ইরান, আপনার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমান, প্রত্যেকটা দেশ তো তাদের ইলেকট্রনিক জিনিস লাগে, বিভিন্ন রকমের কাপড় চোপড়, কত রকমের পণ্য তো তারা আমদানি করে। তাদের প্রচুর পণ্য আমদানি, সবই তো আমদানি করতে হয়। বিশেষ করে আরব দেশগুলো খাদ্য সামগ্রী তো আমদানি করেই। সেক্ষেত্রে হরমুজ পল্লী তাদেরকে আমদানি রপ্তানি দুই কাজের জন্য ব্যবহার করতে হবে। এই জায়গায় যদি আপনার ইউয়ানের প্রশ্ন আসে এবং ইরান যদি বলে যে এই তেলের দাম ইউয়ানে পরিশোধ না হলে ছাড়া হবে না, অর্থাৎ এখানে যেহেতু চীন, ইরান এবং রাশিয়ার টার্গেটটা হচ্ছে পেট্রোডলার, সেক্ষেত্রে ইউয়ানকে কেন্দ্র করে যদি ইরান শক্ত অবস্থানে যায়, তাহলে কিন্তু এই পার্সিয়ান গালফ স্টেট যেগুলো, এই কান্ট্রিগুলো কিন্তু মুশকিলে পড়বে। সেক্ষেত্রে পেট্রোডলার অবধারিতভাবে দুর্বল হবে এবং এই দেশগুলো বাধ্য হবে ইরানের কারণে।